নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শ্রদ্ধেয় বিকাশ দে মহাশয় রচিত গল্প ঘর ভাড়া দেওয়া হবে। লেখক বিকাশ দে আপনাদের কাছে একটি সুপরিচিত নাম, আর সুপরিচিত হবে নাই বা কেন? শুধু আমার চ্যানেল থেকেই প্রায় 1 বছরে 37টি বিভিন্ন স্বাদের গল্প প্রকাশিত হয়েছে। তো চলুন আর দেরি না করে আজকের গল্প শুরু করা যাক। ঘর ভাড়া দেওয়া হবে। কি গো, ব্যানার লাগিয়ে এসেছো? বাসায় ঢুকতে ঢুকতে স্ত্রীর কথার উত্তরে সৌম্য বললেন, তুমি পেছনে লেগেছো, ব্যানার না লাগিয়ে নিস্তার পাবো? জয়িতা বললেন, নাও, এখন মাথাটা আমার ঠান্ডা হবে। কি বললে, মাথা ব্যথা করছে? আরে মশাই, ব্যথা নয়, এই কদিন ধরেই কিলবিল করছিল। টু লেট, ব্যানার লাগানো হয়ে গেছে, মানে কাজ শুরু করে দিয়েছি। তাড়াতাড়ি শেষও হয়ে যাবে, ব্যাস এখন শুধু সময়ের অপেক্ষা। জয়িতা ও সৌম্য দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আসলে স্ত্রীর ঘ্যানঘ্যানানির চাপ এসবের জন্যই সৌম্য বাড়ি বানিয়েছেন, ভাড়াটের প্রভিশনও রেখেছেন। যদিও তার ইচ্ছে ছিল বড় শহরে ফ্ল্যাট কিনবেন। জ্বর না থাকলে জমি দিয়ে কি হবে? 4-5 দিন হয়ে গেল, এখনও কোনো পার্টি ভাড়া নিতে এলো না। প্রতিদিন অপেক্ষা, প্রতিদিন উসখুস। নিরাশ হয়ে জয়িতা বললেন, যেরকম ভেবেছিলাম তাড়াতাড়ি অ্যাকশন হয়ে যাবে, সেরকম হলো না। সৌম্য সায় দিলেন, আমিও এটাই ভাবছি। একটু চুপ থেকে জয়িতা বললেন, একটা আইডিয়া মাথায় এসেছে। কি? পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া যায়। সৌম্য বললেন, বিজ্ঞাপন দিতে তো টাকা লাগবে। জয়িতা বললেন, তা লাগুক, কিন্তু কাজ তো হবে, একদম অ্যালোপ্যাথিক ঔষধের মতো। স্ত্রীর কথায় সৌম্য পত্রিকায় বিজ্ঞাপন দিলেন, ঘর ভাড়া দেওয়া হবে। জয়িতা বারবার মনে করিয়ে দিয়েছেন মোবাইল নম্বর দিতে যেন ভোলে না। পরের দিন সকাল 10টা নাগাদ মোবাইল ফোনটা বেজে উঠল। মোবাইল কানের কাছে নিয়ে সৌম্য বললেন, হ্যালো। ওদার থেকে নারী কণ্ঠ ভেসে এলো, হ্যালো, আমি কি সৌম্যবাবুর সঙ্গে কথা বলছি? হ্যাঁ হ্যাঁ, বলুন। পত্রিকা পড়ে জানতে পারলাম আপনি ঘর ভাড়া। তাকে থামিয়ে দিয়ে উৎসাহ নিয়ে সৌম্য বলে উঠলেন, হ্যাঁ ভাড়া দেব। কাল এলে আপনাকে বাসায় পাবো? সরি, কাল আমরা একটু বাইরে যাব। কবে ফিরবেন? কাল রাতেই ফিরে আসবো, তবে একটু দেরি হবে। তাহলে পরশু আসবো, আপনাকে পাবো তো? জয়িতা ইশারা দিয়ে বোঝাতে চাইলেন তার কথা বলার জন্য। সৌম্য বললেন, আমাকে না পেলেও কোনো অসুবিধা হবে না, আমার মিসেস থাকবেন, ওর কাছেই ঘরের চাবি থাকে। ঠিক আছে, তাহলে পরশু আসব। মোটামুটি কখন আসবেন? ওই সকালের দিকে। একটু পরেই বললেন, বিকেলের দিকেও আসতে পারি, তবে সন্ধ্যের আগে অবশ্যই। আচ্ছা ঠিক আছে। সৌম্য লাইনটা কেটে দিলেন। প্রায় সাথে সাথে জয়িতা খুশিতে বললেন, অ্যাকশন শুরু, হয়তো অ্যান্টিবায়োটিক লাগবেই না। পরশু জয়িতা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঘরের কাজ সেরে ফেলে ফ্রি হয়ে ভদ্রমহিলার জন্য অপেক্ষা করতে লাগলেন। সৌম্য যথাসময়ে অফিস না গিয়ে আজ একটু দেরিতে যাবেন। এতদিন অপেক্ষার পর আজ ভাড়া নেওয়ার জন্য পার্টি আসবে। বেশ কিছু সময় পর জয়িতা বললেন, কি গো, অফিস যাবে না? ভাবছি আর একটু ওয়েট করব। দেরি হয়ে গেছে, তুমি চলে যাও, আমি তো আছি। সৌম্য অফিস চলে গেলেন। জয়িতা স্নান করতে বাথরুমে যেতে পারছেন না। হঠাৎ যদি পার্টি এসে পড়ে। প্রায় 1টা বেজে যাচ্ছে। এরই মধ্যে সৌম্য দুবার ফোনে খোঁজ নিলেন পার্টি এসেছে কিনা। হঠাৎ জয়িতার মনে পড়ল ভদ্রমহিলা বলেছিলেন সকালে আসতে না পারলে বিকেলের দিকেও আসতে পারেন। না, আর অপেক্ষা করা যায় না।
জয়িতা ম্যাক্সিটা ছেড়ে রেখে বাথরুমে গেলেন। ধুত্তরি, কখন যে ঠাকুর পুজো করবেন। ঠিক এমন সময় কলিং বেল বেজে উঠল। তাড়াতাড়ি বাথরুম থেকে এসে ম্যাক্সিটা আবার পরে হুক লাগাতে লাগাতে গিয়ে দরজাটা খুললেন। সামনে এক ভদ্রমহিলা দাঁড়িয়ে। উনি জিজ্ঞেস করলেন, দাদা বাসায় আছেন তো? জয়িতা শিওর হতে জিজ্ঞেস করলেন, ঘর ভাড়া নেওয়ার জন্য আপনি ফোন করেছিলেন? হ্যাঁ, আমিই করেছিলাম। জয়িতা উষ্ণ অভ্যর্থনা জানালেন, আসুন আসুন। হাসি মুখে ভদ্রমহিলা ভেতরে ঢুকলেন। গায়ের রং চাপা, বেশ রোগা। যাকগে, ওসব দিয়ে জয়িতার কী বা যায় আসে? ভাড়াটে পাওয়া দিয়ে কথা। একটু দাঁড়ান। কথাটা বলে জয়িতা ওপরের তলায় চলে গেলেন চাবি আনতে। ওই তলাতেই তারা থাকেন। গ্রাউন্ড ফ্লোর ভাড়া দেবেন। দরজা খুলে রুমগুলো, কিচেন, ল্যাট্রিন সব দেখালেন। ভদ্রমহিলা হাসি মুখে বাসায় ঢুকেছিলেন, কিন্তু এখন তাকে কেমন যেন চিন্তিত দেখাচ্ছে। ঘুরে ফিরে ঘরগুলো আবার দেখলেন। কৌতূহল সামলাতে না পেরে জয়িতা জিজ্ঞেস করলেন, ঘর পছন্দ হয়েছে তো? নতুন বানিয়েছি। ভদ্রমহিলাকে চুপ থাকতে দেখে জয়িতা বললেন, ভাড়া বেশি মনে হচ্ছে। এর মধ্যে জয়িতার কাছ থেকে উনি ভাড়া জেনে নিয়েছিলেন। ইলেকট্রিসিটি বিল আলাদা। না, ঠিক তা নয়। জয়িতা কিছুই বুঝতে পারছেন না। ভাড়া নিতে অসুবিধে কোথায়? জিজ্ঞেস করলেন, আপনার স্বামী বা অন্য কাউকে সঙ্গে নিয়ে এলে? না, এটা কোনো ফ্যাক্টর না। আমার পছন্দ হলে স্বামীর কোনো আপত্তি থাকবে না। একসময় ভদ্রমহিলা বললেন, ঘরটা ভীষণ পছন্দ হয়েছে। তবে তবে কি? আমাদের এখানে জলের কোনো অসুবিধা হবে না। গ্রাউন্ড ফ্লোর, গরমও লাগবে না। তাছাড়া পাড়াটা সত্যিই ভালো। সবই ঠিক আছে, কিন্তু কিন্তু মানে রুমে আমাদের হবে না। একটা রুম তো বেশ ছোট। জয়িতা বলল, কেন? সঙ্গে শ্বশুর শাশুড়ি থাকেন? না। তবে? জয়িতা ভেবে পাচ্ছে না। স্বামী স্ত্রী থাকবেন, বাচ্চা বড়জোর একটা বা দুটি। তবে কেন জায়গার অসুবিধা হবে? ভদ্রমহিলা এতক্ষণে আসল কথা বলেই ফেলেন, আমরা স্বামী স্ত্রী আর 3টে মেয়ে। জয়িতা অবাক। আজকালকার যুগে অশিক্ষিতের মতো হয়তো একটা মাত্র পুত্র সন্তানের আশায় 3টে মেয়ে? মানুষ পারে। ভদ্রমহিলা বললেন, দিদি, আমরা কিন্তু মাত্র 2বার চেষ্টা করেছিলাম। প্রথমটি মেয়ে জন্মাবার বেশ কয়েক বছর পর কত টোটকা করলাম, তাবিজ নিলাম, মা ষষ্ঠীর নাম জপ করলাম, কিন্তু হায় কপাল, শেষের দুটি যমজ। ভদ্রমহিলার কথা শুনে জয়িতার কষ্ট লাগছে। অফিস থেকে সৌম্য জয়িতাকে ফোন করে ভদ্রমহিলার ব্যাপারে সব জেনে নিলেন। বাসায় আসার পর স্ত্রীকে বললেন, বেশ আশা করেছিলাম ভাড়াটে আজই ফাইনাল হয়ে যাবে। এরপর আফসোসের সুরে বললেন, এত টাকা খরচ করে বাড়িটা বানালাম, মাসে মাসে ইনকাম হবে ভেবে। তাকে থামিয়ে দিয়ে জয়িতা বললেন, মন খারাপ করো না। বিজ্ঞাপন যখন দিয়েছি, পার্টি আরও আসবে। কাকে দেব সেটা আমাদের ওপর নির্ভর করবে। একটু থেমে বললেন, মনে রাখতে হবে, এখন বিজ্ঞাপনের যুগ, মিডিয়ার যুগ। সৌম্যর কেন জানি মনে পড়ে গেল, এখন কন্টেনারের যুগ। কন্টেন্স নয়, কন্টেনার দেখেই লোক পছন্দ করে। মুখে বললেন, তা তো ঠিক, দুশ্চিন্তার কিচ্ছুই নেই। সত্যি, আজকাল বিজ্ঞাপনের যুগ। মোবাইলটা বেজে উঠল। সৌম্য হ্যালো বলতেই ওধার থেকে পুরুষ কণ্ঠ শোনা গেল, পত্রিকায় দেখলাম আপনারা ঘর ভাড়া। তার মুখ থেকে কথা লুফে নিয়ে সৌম্য বললেন, হ্যাঁ হ্যাঁ, ভাড়া দেব। ঠিক আছে, আমার মিসেসকে নিয়ে কাল বা পরশু আসবো ঘর দেখতে। আসার আগে রিং করব। সৌম্যর মোবাইলে অন্য কেউ লাইন ঢোকাতে পারছে না। আচ্ছা হবে, এখন কাটছি। কথাটা বলে সৌম্য মিসড কল দেখে কল ব্যাক করলেন। 1 নয় 2বার রিং হয়ে গেল। ওধার থেকে কোনো রেসপন্স পেলেন না। জয়িতা জানতে চাইলেন, কে করেছিল।
আননোন নাম্বার, নিশ্চয়ই ঘর ভাড়া নেওয়ার উদ্দেশ্যে। তাই হবে। জয়িতা বললেন, এই জন্যই তোমাকে বারবার বলেছিলাম বিজ্ঞাপন দিতে, দেখলে তো আমার আইডিয়া। আশায় থাকলেও রাতে আর কোনো ফোন এলো না। পরের দিনও না, তার পরের দিন সৌম্য অফিস যাবেন, ভাত খাচ্ছেন, জয়িতা অন্য কাজে ব্যস্ত। এমন সময় কলিং বেল বেজে উঠল। এখন কে এলো? কলিং বেল আবার আর্তনাদ করে উঠল বিকটভাবে। জয়িতা গিয়ে দরজা খুললেন। দুটি মেয়ে দাঁড়িয়ে আছে। জয়িতা জিজ্ঞেস করলেন, কাকে চাই? জিন্স টপ পরা মেয়েটি বলল, আন্টি, আপনারা ঘর ভাড়া দেবেন? চুড়িদার কামিজ পরা মেয়েটি বলল, বাড়ির দেয়ালে টু লেট লেখা ব্যানার দেখে এলাম। তারপর জিজ্ঞেস করলো, কোন পজিশন ভাড়া দেবেন? গ্রাউন্ড? জয়িতা জানতে চাইলেন, কে থাকবে? আমরা। আর? জিন্স টপ পরা মেয়েটি হেসে বলল, আর কেউ নয়। চুড়িদার পরা মেয়েটি বলল, এখানের কলেজে ভর্তি হয়েছি তাই। জয়িতা মেয়ে দুটিকে তীক্ষ্ণ নজরে জরিপ করছেন। জিন্স পরা মেয়েটি বেশ মড বলে মনে হলো। গায়ের রং ঈর্ষণীয়, মারকাটারি চেহারা, চুল সদ্য স্পা করা, কপালে সানগ্লাসটা আটকে রাখা, টপটা বিপদসীমা ছুঁই ছুঁই, বাঁ হাতে ট্যাটু। চুড়িদার পরা মেয়েটি শালীনতা বজায় রেখে পোশাক পরেছে। গায়ের রং মাঝারি, ঠোঁটে লিপস্টিকের আতিশয্য চোখে পড়ার মতন। জয়িতা তাদের উদ্দেশ্যে বললেন, তোমরা শুধু দুজনেই থাকবে? কোনো ভাইটাই? তাকে থামিয়ে দিয়ে জিন্স পরা মেয়েটি বলে উঠল, আমরা সামলে নেব, আর বিশেষ প্রয়োজনে আঙ্কেল তো আছেন। জয়িতার পিত্তিটা জ্বলে উঠল। ঘরে ঢোকার আগে আঙ্কেলকে নিয়ে টানাটানি, কি আবদার রে বাবা! না, মেয়ে দুটিকে কিছুতেই ভাড়া দেবেন না। দিনকাল সুবিধের নয়, যেচে কেন অশান্তিকে আমন্ত্রণ জানাবেন? স্পষ্টভাবে বললেন, আমার মিস্টার বেশ কিছুদিনের জন্য বাইরে গেছেন। কথাটা বলে ঠাস করে দরজা লাগিয়ে দিলেন। জয়িতা ফিরে আসতে সৌম্য জিজ্ঞেস করলো, কে এসেছিল? এত সময় বকবক করলে? ফালতু, যত সব। জয়িতার মাথা গরম হয়ে গেছে। সৌম্য কথা বাড়ালেন না। সেদিন রাতে মোবাইল ফোনটা হঠাৎ গোঙাতে লাগলো। রাত প্রায় 11:30। তন্দ্রাচ্ছন্ন সৌম্য হাতড়ে মোবাইলটা বালিশের কাছ থেকে হাতে নিয়ে স্ক্রিনে চোখ রাখলেন। আননোন নাম্বার। ইচ্ছে না থাকা সত্ত্বেও ঘুমের ঘোরে ঘুম থেকে বেরিয়ে পড়ল। হ্যালো, আপনি কি ঘর ভাড়া দেবেন? বিজ্ঞাপন ও ব্যানারে যোগাযোগ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল রাত 7টা থেকে 10টা পর্যন্ত। তবুও এত রাতে রিং করে ডিস্টার্ব করার মানে আছে? সত্যি, মানুষের কাণ্ডজ্ঞান বলতে কিচ্ছু নেই। ওই যে বলে না, মডার্ন সিভিলাইজেশন ইজ এ রিটার্ন টু বারবারিজম। রাগে সৌম্য ফোনটা সুইচ অফ করে দিলেন। একদিন এক ডাক্তার তার মিসেসকে নিয়ে ঘর দেখতে এসেছেন। ঘর দেখে তাদের ভীষণ পছন্দ হয়েছে। ভাড়া নিয়েও তার কোনো আপত্তি নেই। এতদিনে একটা ভালো মন মতো পার্টি পাওয়া গেল। সৌম্য খুব খুশি। এখন থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। কিন্তু জয়িতা স্বস্তির নিঃশ্বাস ফেলতে দিলেন না। আকাশে বাতাসে কোভিড-19 ভাইরাসের চোখ রাঙানি তখনও পুরোপুরি যায়নি। শিক্ষিত হয়ে জেনে শুনে ডাক্তারকে ঘরে ঢোকাবেন না। ডাক্তার আসা মানে বিভিন্ন ধরনের রোগী আসা। অতএব ছোঁয়াচে রোগকে আমন্ত্রণ জানানো। অতএব পার্টিটা ক্যান্সেল করে দিলেন। রাতে এক ভদ্রলোক গলা খেকিয়ে ফোনে বললেন, ঘর ভাড়া দেবেন? সৌম্য বললেন, তা তো দেব। কাল আসবো ঘরটা দেখতে, তখন ভাড়া জিজ্ঞেস করব। ঠিক আছে। সকাল 9টা 9:30 এলে অসুবিধা হবে না তো? না না, অসুবিধা কিসের? একটু থেমে সৌম্য বললেন, ও, একটা কথা জিজ্ঞেস করা হয়নি। আপনাদের ফ্যামিলি মেম্বার, মানে কতজন থাকবেন? ভদ্রলোক বললেন, কেউ না। কথাটা ভুল শুনছেন না তো? সৌম্য আবার জানতে চাইলেন, কজন থাকবেন?
ভদ্রলোক আবার খ্যাঁকিয়ে বললেন, বললাম তো কেউ না। মানে? বুঝতে পারলাম না। আরে মশাই, ঘরটা ভাড়া নিতে চায় কিছু জিনিস রাখার জন্য। জিনিস? সমু কিছুই বুঝে উঠতে পারছে না। কি পিচ্ছির ঝামেলায় পড়া গেল রে বাবা। মানুষ কেন যে বিজ্ঞাপন দেয় টাকা খসিয়ে, লোকটার আসল উদ্দেশ্য কি কিছুই বুঝতে পারছেন না। তাকে চুপ থাকতে দেখে লোকটা বলল, আরে মশাই, ঘাবড়াবেন না। জিনিস মানে চাল ডাল লোহা লক্কর নয়, স্রেফ ঠাকুরের পূজা সামগ্রী, যেমন মালা, ঠাকুর পুজো দেওয়ার বাসন, শঙ্খ। সৌম্য মেজাজ ঠান্ডা রাখতে পারলেন না, প্রায় গর্জে উঠলেন, আপনি কি গোডাউন বানাতে চাইছেন? লোকটি বলল, এক্স্যাক্টলি। আরে সময় মতো ভাড়া পেয়ে যাবেন, চিন্তা নেই। সৌম্য ফোনের লাইনটা কেটে দেবে বিড়বিড় করে লোকটা বলে যাচ্ছে, ঠাকুরকে অবহেলা করা ঠিক নয়। ফোন সুইচ অফ করতে হলো। পরের দিন সকালে সৌম্য চা খাচ্ছেন। তাকে ঝিম মারা দেখে জয়িতা জিজ্ঞেস করলেন, কি গো, মন মরা হয়ে বসে আছো, কি ভাবছো? সৌম্য ভাবছেন, দুদিন পরেই তো মাস ফুরিয়ে যাবে। ব্যাংক তার অ্যাকাউন্ট থেকে আবার ঘ্যাচাং করে ইনস্টলমেন্ট কেটে নেবে। মাসে মাসে এভাবে সংসারটা চালাতে হিমশিম খাচ্ছেন। মুখে বলেন, কই কিচ্ছু না। জয়িতা ভাবছেন, কেন যে দোতলা বাড়ি বানানোর জন্য বায়না ধরেছিলেন, এখন কপাল ঠেকরাতে হচ্ছে। মুখে কিছু বললেন না, আবার গালি খাবার আশঙ্কায়। একদিন এক মাস বয়সী ভদ্রলোক এসে ঘর দেখলেন, পছন্দও হলো। ভাড়াতেও কোনো আপত্তি নেই, এক কথায় প্রায় ফাইনাল। কিন্তু ফাইনাল আর হলো না, কারণটা খুলে বলছি। পাকা কথা দিয়ে ভদ্রলোক বেরিয়ে পড়লেন ঘর থেকে। উঠোনে এসে আতকে উঠলেন। এক বিরাট কুকুর ঘুরঘুর করছে, কলজেটা যেন উড়ে যাচ্ছে। ভদ্রলোক 2 পা পিছিয়ে পড়লেন, জিজ্ঞেস করলেন, কুকুরটা কি আপনাদের? এক গাল হেসে সৌম্য বললেন, হ্যাঁ, আমার মিসেসের বড়ই আদরের ও শখের। অবাক হয়ে ভদ্রলোক বললেন, এইভাবে ছেড়ে দিয়েছেন? তুড়ি মেরে উড়িয়ে দেবার ঢঙে যেন সৌম্য বললেন, ওটা কিছু করে না। ভদ্রলোকের মনে পড়ল, কুকুরের সব মালিকরাই একই কথা বলে, ওটা কিচ্ছু করে না। একটু থেমে ভদ্রলোক অবাক হয়ে বললেন, কই, বাড়ির সামনে তো বি অ্যাওয়ার্ড অফ ডগ বা এ ধরনের কোনো সাবধানবাণী চোখে পড়েনি। সৌম্য বললেন, এইসব লেখার কোনো মানে আছে আজকাল? আরে মশাই, সবই ফেক। কুকুর বাসায় না থাকা সত্ত্বেও অনেকে এ ধরনের সাইনবোর্ড ঝুলিয়ে রাখে, স্রেফ চোর ডাকাতদের বোকা বানানোর জন্য। ভদ্রলোক বললেন, আরে কথাটা বলছি, খারাপ পাবেন না। বলুন, আপনি হয়তো খেয়াল করেনি। কি? ভদ্রলোক নম্রভাবে বললেন, বাইরে টু লেট ব্যানারে লেট বানানটা ভুল লেখা আছে, লেখাটা আছে LAT। হো হো করে সৌম্য হেসে উঠলেন, ওটা ইচ্ছে করে ভুল বানান লিখেছি। ইচ্ছে করেই? কেন? সৌম্য বললেন, লোকের দৃষ্টি আকর্ষণের জন্য। তার চোখ মুখে সমজদারের মতো হাসি। ভদ্রলোকের মুখ থেকে বেরিয়ে পড়ল, আপনি তো বেশ মজার মানুষে। বলা বাহুল্য, শুধুমাত্র কুকুরের ভয়ে ভদ্রলোক ভাড়া নিলেন না। পছন্দসই ভাড়াটে পাচ্ছেন না। শুধু পছন্দসই কেন, একটি ভাড়াটেও পাচ্ছেন না। দুশ্চিন্তা দিন দিন বাড়ছে, আর ভাল লাগছে না। আফসোস করছেন, এই ভেবে ভাড়া দেবার জন্য ঘর না বানিয়ে টাকাটা অন্যদিকে ইনভেস্ট করলেই ভালো হতো। জয়িতা কিছুই ভেবে পাচ্ছে না। লোকেশন ভালো, ঘর নতুন, অনেক সুযোগ সুবিধা, তবুও। একদিন সকালে কলিং বেল বেজে উঠল। সৌম্য গ্রাউন্ড ফ্লোরেই ছিলেন। এক নব দম্পতি এসে হাজির। হ্যাঁ, নবই হবে বলে সৌম্যর ধারণা। সৌম্য ছেলেটার দিকে তাকিয়ে অপেক্ষা করছেন। ছেলেটা বলল, এটা কি সৌম্য চ্যাটার্জির বাড়ি? সৌম্য বললেন, হুম। ওরা এসে ঘরের ভেতরে বসলেন, সৌম্য কিছু বলার অপেক্ষা না করে। ছেলেটা দেখতে হেব্বি স্মার্ট, এসে চারিদিকে চোখ ঘুরিয়ে নিচ্ছে। ছেলেটা বলল, ঘরটা বানানোর বেশি দিন হয়নি বলেই মনে হচ্ছে।
কিছু বলতে ভালো লাগছে না। সৌম্য কেমন যেন ঝিমিয়ে পড়েছেন, তাই চুপ থাকলেন। ছেলেটা বলল, বাড়ি বানানোর খরচ দিন দিন বাড়ছে। যদিও ব্যাংক ফাইন্যান্স করে, কিন্তু ইনস্টলমেন্ট তো দিতেই হবে। চলো টুসি, বলে ছেলেটা বউটাকে নিয়ে গিয়ে ঘরগুলো দেখিয়ে আনলো। ছেলেটা বলল, লোকেশন ভিউ চমৎকার। টুসি চোখ দিয়ে ইশারা করে তাকে থামাতে চাইছে, কিন্তু সে ভুরুক্ষেপই করছে না। সৌম্য কি যেন বলতে যাচ্ছেন, তাকে কোনো সুযোগ না দিয়েই ছেলেটা বলল, আমি এখন পাঞ্জাবে আছি। কথাটা শুনে সৌম্য ভুরু কুঁচকে তাকিয়ে থাকলেন। ছেলেটা বলল, মানে? পিএনবিতে আছি, আগে ইউবিআইতে ছিলাম। মার্গ হবার পর। এবার তার উরুতে টুসি একটু জোরে চিমটি কাটল। একটু সুযোগ পেয়ে সৌম্য শুরু করলেন, ভাড়া। সঙ্গে সঙ্গে ছেলেটা তাকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, ভাড়ার জন্য কোনো চিন্তা করবেন না, নো টেনশন। কমাসের অ্যাডভান্স দিতে হবে, বলুন। ও, আর একটা কথা, সঙ্গে ক্যাশ টাকা নিয়ে চলার অভ্যেস আমার একদম চলে গেছে, গুগল পে করব। টুসি বিরক্ত ভরা চোখে স্বামীর দিকে তাকাচ্ছে। এত কথা বলতে পারে? সৌম্য বলেন, ভাড়া? ভাড়া হয়ে গেছে? আবার কখন কথা বলার সুযোগ পাবেন এটা ভেবে সৌম্য কমা দাড়ি ছাড়াই এক শ্বাসে বলে ফেললেন, ভাড়া দেব না, এখন আমাদের নিজেদেরই লাগবে। ছেলেটার মুখ থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে পড়ল। অস্ফুট স্বরে বললেন, ও। সৌম্যর একমাত্র ছেলে দিল্লি থাকতো। হঠাৎ 3 বছরের বড় একটি পাঞ্জাবি মেয়েকে বিয়ে করে এখানে নিয়ে এসেছে দুদিন আগে। ঘটনার আকস্মিকতায় সৌম্য ও জয়িতা কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে গেছেন। এখন ওয়ার্ক ফ্রম হোম চলছে, সুতরাং ঘর তাদেরই লাগবে। টুসি এতক্ষণে মুখ খুলল, আঙ্কেল, একটা কথা বলবো? তার কণ্ঠস্বর শুনে মুগ্ধ হয়ে সৌম্য বললেন, কি গো মা, খারাপ পাবেন না তো? না না, উইদাউট এনি হেজিটেশন বলতে পারো। টেনে টেনে টুসি বলল, আপনাদের বাড়ির সামনে ঝুলিয়ে রাখা ব্যানার টু লেট খুলে ফেললে ভালো হয়। সৌম্য যাতে খারাপ না পান তাই টুসি তাড়াতাড়ি বলল, মানে এখন তো ব্যানারটির আর দরকার নেই। মিছিমিছি সময় অসময়ে লোক এসে আপনাদের সময় নষ্ট করবে, বিরক্ত করবে। তার দিকে সৌম্য মুগ্ধভাবে তাকিয়ে থাকলেন। এই রকম ঘরোয়া শান্ত স্বভাবের বিনয়ী মেয়েকে ছেলের বউ করে বাসায় তোলার ভীষণ ইচ্ছে ছিল। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন, শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে। আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল।